মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযান শিগগিরই শেষ হতে পারে জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অভিযান বন্ধ হওয়ার আশা করছেন। স্থানীয় অর্থনীতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই অভিযান থেকে প্রভাবিত হয়েছে। ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে চলমান তদন্ত ও আর্থসামাজিক প্রভাব নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ চলছে। মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের অবসান আসন্ন বলে আশা প্রকাশ করেছেন গভর্নর টিম ওয়ালেস। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে অভিযান বন্ধ হয়ে যেতে পারে। ওয়ালেস বলেন, এটি বর্তমানে একটি ট্রাস্ট বাট ভেরিফাই পরিস্থিতি, কারণ এখনও স্থানীয় সড়কে 2000-এর বেশি ফেডারেল কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। গভর্নর এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন স্থানীয় অর্থনীতি ও ব্যবসায়িক ক্ষতির প্রেক্ষাপটে। তিনি উল্লেখ করেন, ফেডারেল অভিযান রেস্তোরাঁ ও বাজারে ক্রেতা ও কর্মীদের উপর ভয় সৃষ্টি করেছে, ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালকম ওয়ার্সের ব্যবসায়ী প্যাটি ওয়াল জানান, সাধারণ সময়ের তুলনায় এখন ক্রেতা সংখ্যা অনেক কম। অভিযান চলাকালীন সময়ে স্থানীয় আদালতে আইস কর্মকর্তারা একটি মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেন, যা আদালতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। হেনেবিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি বলেন, এই ধরনের অভিযান স্থানীয় বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং শিকারীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করছে। ওয়ালেস আশাবাদী, অভিযান শেষ হলে স্থানীয় প্রশাসন ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। তবে তিনি সতর্ক করেছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই স্থানীয় জনগণকে এখনও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।